जय गुरु इष्टप्राण दादा ओ मायेरा आज इष्ट प्रसंगे এই ছোট্ট ভিডিওতে দুজনের সমস্যার সমাধান জেনে নেব। বিভিন্ন সমস্যার সমাধান আচার্যদেব দিয়েছেন। এরকম সমস্যা যাদের যাদের আছে এই ভিডিও থেকে উপকৃত হতে পারবেন ওনারাও। তো ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে এই তথ্যগুলি সবাই জানতে পারেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। এবারে বিস্তারিত। এক বৃদ্ধ ওনার নাতনির জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন। আচার্যদেব ওই বৃদ্ধকে বললেন, তার আগে নাতনির বাবা মার জন্য আশীর্বাদ দরকার। দেখতে হয় ওই বাচ্চা মেয়ের বাবা মা যেন নিজেদের মধ্যে সর্বদা ভালো ব্যবহার করে, মেয়ের সামনে কোনো নেগেটিভ আচরণ প্রদর্শন না করে, কোনো অন্যায় বা অন্যায্য আচরণ না করে। তাদের দেখে সে নিজে থেকেই শিখবে। ওদের সামনে আপনি নিজেও কোনো অন্যায্য আচরণ করবেন না। এক যুবতী স্ত্রী অভিযোগ করল, স্বামী মদ খায়। দ্বিতীয় অভিযোগ, স্বামী আমার কাজে বাধা দেয়। বিয়ে হয়েছে 1 বছর হলো, এখনও সন্তানাদি হয়নি। শ্রী শ্রী আচার্যদেব ওই বধূকে বললেন, বিয়ের পর তো একসাথে থাকতে থাকতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম হয়। উভয়ের মধ্যে যখন প্রেম জমে ওঠে, উভয়ের মধ্যে বিশ্বাস গড়ে ওঠে, তখন তুমি তাকে সৎ অভ্যাসে ফেরাতে পারো। তাছাড়া প্রেম দানা বাঁধার আগেই যদি ভুল দোষ ধরতে যাও তাহলে উভয়ের সম্পর্ক ঢিলা হয়ে যাবে। কেমন করে দোষ শুধরাবে? দোষ শুধরাবারও পদ্ধতি আছে। উভয়ের মধ্যে প্রেম জমে উঠলে তারও অর্থাৎ স্বামীকে দোষমুক্ত করার উপায় পাওয়া যায়।